তৃণমূল নেতাকে ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি, প্রচারে গিয়ে সবঙ্গে তৃণমূল নেতাকে এমনটাই নিদান দিলেন হিরণ। হিরণের বিরুদ্ধে থানা ও কমিশনে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী হিরণ। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাটারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। শুধু মঞ্চেই নয়, মঞ্চ থেকে নেমেও একই কথা হিরণের গলায় বললেন, কারণ নাম করে তো কিছু বলেননি তিনি। যে গুন্ডা, যে হারমাদ বাহিনী ভোট লুট করতে আসবে, রিগিং করতে আসবে, তাদেরকে যেন মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারে নিয়ে প্রতিরোধ করে তোলে। আর আমি তো জনৈক মিশ্রজির নাম বলেছি, আমি তো নাম বলিনি। তৃণমূল স্বীকার করে নিল যে আমি যে হারমাদের নাম বলেছি, যে গুন্ডার নাম বলেছি, সেটা অ্যাকচুয়ালি ওনার দলের তরুণ মিশ্রর নাম। দেখবো তোমাদের কত দম, তোমরা ভোট লুট করো আর বুথ রিগিং করো, আমি থাকবো। এটাই বিজেপি, পাল্টা তৃণমূল। সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ভারতীয় জনতা পার্টি আর তার দলের যারা 4 আনা থেকে 8 আনা আর 1 টাকার কয়েন যারা আছে, সবাই তো একই তাদের কাছে সভ্যতা। মায়েদের বটি হাতে দাও, কাটারি হাতে দাও, এটা তো স্বাভাবিক ঘটনা। এদের হামেশা এরকম একটা মানসিক রুগীকে এখানে এনে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, হুমকির জবাব ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দেবে আগামী 25 তারিখ। ওনার ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। অপরদিকে পিংলায় প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব। পিংলায় নাম না করে হিরণের সমালোচনা করলেন দেব। রাজনীতির মানুষের সবসময় বিরোধী দলকে আক্রমণ করা হয়, তাদেরকে ছোট করে নিজেদেরকে বড় করা হয়। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না। তুমি যদি কিছু কাজ করে থাকো, সেই কাজগুলো মানুষের সামনে তুলে ধরো। তোমার কাউকে আক্রমণ করতে হবে না, কাউকে ছোট করতে হবে না, আমাকে উল্টো পাল্টা বলে লাভ নেই। যে আপনারা কার পক্ষে থাকবেন? একজন সৎ মানুষ যে আগে কাউকে আক্রমণ করে না, তার কোনো ব্যবহারে কাউকে ক্ষতি করে না, তার কথাবার্তার মধ্যে কাউকে অসম্মান করে না, সেরকম একজন মানুষ না। একজন প্রার্থী সে সারাক্ষণ আক্রমণ করে গেছে, সারাক্ষণ উল্টো পাল্টা বলে গেছে। এটা ভাবতে হবে যে সামনের বছরটা কেমন দেখতে চান আপনারা।